নমস্কার, মোবিলিটিজ লাইফে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব তার নাম হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে হলো হাড়ের দুর্বলতা, হাড় নিজের শক্তি হারাচ্ছে। এটা শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয় না। অস্টিওপোরোসিসের অনেকগুলো কারণ আছে। ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে জেনেটিক্স। যে মহিলাদের অস্টিওপোরোসিস হয় তাদের বাড়িতে তাদের মা বা দিদিরও অস্টিওপোরোসিস সাধারণত দেখা যায়। আরো অনেক ধরনের রোগের সঙ্গে অস্টিওপোরোসিস জড়িয়ে আছে, যেমন ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার। ক্যান্সারের জন্য ওষুধ, কিমোথেরাপি দিলে, রেডিয়েশন দিলে তাতেও অস্টিওপোরোসিস ডেভেলপ করে। সাধারণত অস্টিওপোরোসিসটা বয়স্ক মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু বয়স্ক পুরুষদের মধ্যেও অস্টিওপোরোসিস পাওয়া যায়। তাই যেহেতু ক্যালসিয়াম আর ভিটামিন ডির জন্যই অস্টিওপোরোসিস হচ্ছে না, সেই জন্য শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি খেলে অস্টিওপোরোসিস সারবেও না। অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করবার জন্য স্পেশাল একটা টেস্ট আছে, যাকে বলা হয় বোন মিনারেল ডেন্সিটি টেস্ট ও ডেক্সা স্ক্যান। এক্সরেতেও অস্টিওপোরোসিস ধরা পড়ে, কিন্তু অনেকটা অ্যাডভান্সড হয়ে যাওয়ার পরেই আমরা অস্টিওপোরোসিস এক্সরেতে বুঝতে পারি, এবং এক্সরেতে যে অস্টিওপোরোসিসটা ধরা পড়ে সেটাকে আমরা ঠিক কোয়ান্টিফাই করতে পারি না, মূল্যায়ন করতে পারি না। তার জন্য অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করবার জন্য সেটার জন্য বোন মিনারেল ডেন্সিটি টেস্ট আছে। বিভিন্ন ধরনের ওষুধ আছে অস্টিওপোরোসিসটাকে কমানোর জন্য বা অস্টিওপোরোসিসের খারাপ এফেক্টসগুলোকে মিটিগেট করবার জন্য। যেমন দেয়ার আর ট্যাবলেটস, যেগুলো সপ্তাহে একবার করে খেতে হয়। কিছু ইনজেকশন আছে যেগুলো বছরে একবার করে নিতে হয়। এমন কিছু ইনজেকশন আছে যেগুলো ডেলি নিতে হয়, এবং বিভিন্ন ধরনের ওষুধ আছে সেগুলো পেশেন্ট অনুযায়ী আমরা তাদের কোন পেশেন্টের কোন ওষুধটা খেলে সবচেয়ে বেশি বেটার লাভ হবে সেভাবে আমরা ওষুধ দিতে পারি। আজকের জন্য এইটুকুই রইল। অস্টিওপোরোসিস নিয়ে আরো আপনাদের তথ্য দিতে পরে আসবো। নমস্কার।